hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you Hi guys, I am Vandana Mukherjee. আমি এখন একটা ব্লগ শুরু করেছি। আজ হচ্ছে শুক্রবারের সকালবেলা জাস্ট আমি চা খেলাম, চা খেয়ে আমি চানটা করে নিলাম। এখন অবধি তৈরি হয়নি, কেননা আজকে হচ্ছে জন্মাষ্টমী, যার জন্য আমাকে খাবার টাবার করতে হবে। সেজন্য আগে চান টান করে আমি ভাবছি লুচিটা বানিয়ে নিই। আজকে তাল লুচি বানাবো, তো সেই লুচিটা বানিয়ে নিই, তারপর আমি তৈরি হব। আমি শুধু ঠাকুরকে একটু ধূপ দিয়ে নিয়েছি, ধূপ দিয়ে আমি লুচি বানাতে বসে গেছি। আমার আটাটা মাখা হয়ে গেছে, তো আমি দেখাচ্ছি আমি কেমন করে করেছি সেটা। তো লইগুলো আমি কেটে রেখেছি। এটা হচ্ছে তালটাকে মেরে একটু গুড় দিয়ে ফুটিয়েছি। তারপর আমি আটার সাথে মেখেছি, ময়দা নিইনি, আটার সাথে একটু নুন দিয়েছি, ব্যাস, জল দিতে হয় না। তালের ওই মাড়িটা দিয়েই এটাকে মাখতে হয়। এবার এটা মেখে আমি এরকম ছোট ছোট লই করেছি লুচি বানাবো বলে। আর একটু তেল দিয়ে দিয়ে বেলতে হয়, কেননা একটু চিটচিট থাকে তালের, সেই জন্য একটু তেল দিয়ে বেলতে হয়। এরপর ছোট ছোট করে বেলে আমি যেমন লুচি ভাজে সেরকম ভাজবো। আর তালের আরেকটা ব্যাপার হচ্ছে, যদি কেউ গুড় না খাও, শুধু তাল ফুটিয়ে আর ময়দা না, আটার সাথে মাখলেই হবে। কিন্তু যদি একটু গুড় দেওয়া হয় তাহলে তালের যে একটু তিতকুটে ভাব থাকে সেটা চলে যায়, যার জন্য একটু গুড় দিলে ভালো হয়। তো আমি বানিয়ে নিই লুচিগুলো একে একে, তারপর তৈরি হব। এখন অনেক কাজ আছে। আর জন্মাষ্টমী নিয়ে একটা গল্প বলবো, যেটা আমার লাইফে হয়েছে, সেটা আমি অবশ্যই শেয়ার করব। আজকে ধরলাম আবার কতদিন করে আমি ছেড়েছি, কিভাবে একটা গল্প বলবো তোমাদের, ভীষণ মজার গল্প। তো আগে আমি লুচিটা বানিয়ে নিই, তারপর বলবো। আর ব্রেকফাস্টে তো দেখালাম যে তাল লুচি, তারপর ডাল পুরি, যেগুলো দোকান থেকে আনিয়েছিলাম যেখানে নিরামিষি করে, সেইগুলো সবাই মিলে সব রকমভাবে খাওয়া হলো। আর খাওয়ার সময় কথা বলতে একদমই পারা গেল না, যার কারণ বাইরে একজনকার মনে হয় খুব পাড়াতে সেই চিৎকার চেঁচামেচি চলছে, তো সেই সময় আর শ্যুট করলাম না। ওই আওয়াজটা আমাদের ক্লিপে গিয়ে ঢুকে পড়তো, সেজন্য ওই সময় আমরা কথা বলতেই পারলাম না। আর দুপুরে আজকে লাঞ্চে বানাবো ডালিয়ার খিচুড়ি। তো ডালিয়ার খিচুড়ি তো আমি অনেকবার দেখিয়েছি, রেসিপি করে দেখিয়েছি, ব্লগেই দেখিয়েছি, সেজন্য পুরোটা শেয়ার করব না, জাস্ট বানিয়ে নেব। আর কেননা বিকেল দিকে রাত্রির দিকে সন্ধ্যের পর যেটা প্রোগ্রাম করব, একটা ধামাকাদার প্রোগ্রাম করব আজকে বাল গোপালকে নিয়ে। আর বালগোপাল আজকে আমার বাড়িতে আমার হাজব্যান্ড নিয়ে এলো। অনেক রকম ঠাকুর দেবতা আছে, কিন্তু
বালগোপাল আমার ছিল না, সেই জন্য আজকে নিয়ে এলাম। আর আমার আছে শ্বশুর বাড়িতে আছে, সেখানে শাশুড়ি করে। আর আমার বাড়িতে আমি প্রথম নিয়ে এলাম, আমার মেয়ে আর বোনঝি ওরা তো করবে, তো সেই জন্য বললো মা তুমিও করো। আমি কিন্তু আগে করতাম না, আপনারা অনেকবার বলেছিলেন যে জন্মাষ্টমী ব্লগ দেখাও, কিন্তু কি দেখাবো, আমি তো করতাম না। তাছাড়া আমি অনেক বিয়ের আগে, অনেক আগে, একদম ছোটোতে আমি ছেড়ে দিয়েছি। কী জন্য ছেড়েছি আমি বলছি। তো একদম ছোট যখন ছিলাম, যখন বুঝতে শিখেছি আর কি, যে আমরা একটা উপোস করব, জন্মাষ্টমী সবাই করছে, বড়রা করছে, তখন ধরেছিলাম সেই 8-9 রকম নাকি ফল টল দিয়ে, 5 রকম ফল ফুল এরকম দিয়ে একটা ধরেছিলাম, ব্যাস সব করেছিলাম। তখন বার করতাম, সেই একসাথে সবাই মিলে অনেকগুলো জ্যাঠতো খুঁড়তো বোন মিলে সবাই মিলে করতাম, পাড়ার দিদিরা বোনরা, তো তারা তখন সেই সবাই একসাথে নখ কাটা, মাথায় শ্যাম্পু করে নখ কাটা, তারপর নদী যাওয়া, এসব অনেক কিছু করেছি, অনেক মজার সেই তখন থেকে শুরু করেছিলাম। তো ছোটো থেকে যখন করতাম একেবারে আমি প্রথমত 7-8 বছর করেছিলাম, 8 বছর বেশ উপোস কাপাস করেছিলাম। একদম সেই ভোরবেলায় উঠে খেতাম আর নির্জলা উপোস দিতাম। তারপর একেবারে সেই চান টান করে সন্ধ্যেবেলায় পুজো হওয়ার পর খেতাম, এইরকম করতাম। মিজরি ভিজিয়ে রাখতাম, তার শরবত খেতাম চান করে। নিশি পাওয়া যেত, নিশি লাগাতাম, মানে অনেক মজার ছিল। এখন তো উপোস তাপাস অতটা খুব করা হয় না। তো তারপর কি হলো, বেশ 8 বছর আমি করলাম। 8 বছর পর 9 বছরের বেলায় বেশ একটা মজার ঘটনা হলো। 9 বছরের বেলায় উপোস করলাম, বার করলাম, উপোস করেছি। উপোস করে সকাল থেকে বেশ একদম নির্জলা উপোস রেখেছি। যখন বাজে ঘড়িতে প্রায় 2-2:30, তখন আমি আমরা পাড়াতে একজনকার বাড়িতে সবাই মিলে বসে গল্প করছি, সব বন্ধুরা, সব বোন দিদিরা মিলে গল্প করছি। আর গল্প করতে করতে তখন ওই সময় একটা দুপুরবেলার খাবার সময়, সবার বেশ খিদে পেয়ে গেছে, সবাই সে পেট এরকম করছি, এত খিদে, তবু থাকবো। তারপর কি হলো, বন্ধুরা বলছে কার বেশি খিদে পেয়েছে, তো সবাই বলছে আমার ভীষণ খিদে পেয়েছে। তো বলছে কে পারবি বাড়ি থেকে ভাত তরকারি মাছ এরকম খেয়ে আসতে, কে পারবি? তো তখন ভেবেছিলাম এটা একটা বোধহয় কে যে পারবে তারই বোধহয় একটা বেশ কিছু হয়ে যাবে। তখন এরকম মনে ধারণা ছিল। অনেকে হয়তো বড়রা বলছে কে পারবি খেয়ে আসতে, তখন আমি বলছি আমি পারবো। বলছে পারবিই না? বলছে হ্যাঁ আমি করেই দেখাবো, পারবো আমি। ব্যাস আমি বলে আর বেরিয়ে পড়লাম। তারপর বেরিয়ে পড়ে বাড়ি এলাম। বাড়ি এসে দেখছি বাবা সেই খেয়ে উঠেছে। সেদিনকে মা লাল আলু পোস্ত, তারপর তেঁতুল দিয়ে মাছের টক, ডাল, বিউলির ডাল, আমার কিন্তু এগুলো মনে আছে। সে সময় তখন তো 9-10 বছর বয়স ছিল, তো মনে আছে যে সেদিন এগুলো মা বানিয়েছিল। এবার কি হয়েছে, বাবা খেয়ে উঠেছে, আমি দেখতে পাচ্ছি বাবার খাওয়া ওঠার থালাটা ছাড়া আছে, পড়ে আছে। তো সেই সময় আমি থালাতে সেই ইয়েটাতে বসে পড়লাম। মাকে বললো মা আমার খেতে দিদা, ভীষণ খিদে পাচ্ছে। বলছি সে কি, তুই তো উপোস করেছিস, আর একটু পরে চান টান করে না হয় দুটো লুচি কি সুজি খেয়ে নিবি, তাহলে তোর উপোসটা হয়ে যাবে। আমি বলছি না, আজকে আমাকে ভাত খেতে হবে। তো মা কিছু না বলে দেখছে হয়তো খেতে চাইছে, তো সেই আর কি আমাকে ভাত তরকারি যা করেছিল মা সব দিল। আর সেই সব খেয়ে আমি একদম হাত টাত ধুয়ে আবার এসে পড়লাম বন্ধুদের কাছে। তো বললাম যে আমি খেয়ে চলে এসেছি, দেখ আমার হাতটা শোক, মাছের গন্ধ আছে, আমি খেয়ে চলে এসেছি। বলছে না মিথ্যে কথা। তো আমি ঠিক আছে আমার মায়ের কাছে চল। ওরাও বললো হ্যাঁ কাকিমার কাছে যাচ্ছি, দেখি যে মায়ের কাছে ওরা এসে যখন জিজ্ঞেস করছে যে কাকিমা বন্দনা খেয়ে নিয়েছে, তো মা বললো হ্যাঁ ও তো খেয়ে গেল। তো হ্যাঁ তুই খেতে পারলি? তো আমি কি ভাবলাম, আমি যে খেলে একটা বিশাল কিছু হয়ে যাব। তো ব্যাস খেয়ে নিলাম। আর সেই থেকে যে আমি ভাত খেলাম, সেই 9-10 বছর বয়স থেকে আমার ছাড়া হয়ে গেল। জন্মাষ্টমী ওখানে 8 বছর কমপ্লিট হলো, 9 বছরের বেলায় আমার শেষ। আর সেই থেকে আমি কিন্তু করতাম না।
তারপর আর উপোস খাবার মানে আমি অতটা করতেও পারতাম না। ঠিক যেন সময় হলে খিদে পেয়েছে এরকম একটা ভাব হতো, যার কারণে কিন্তু আমি আর করতাম না। তারপর যেটা আরেকটা করে, শিবরাত্রি করে সবাই, শিবরাত্রিও কিন্তু আমি করি না। যাই হোক, শীত তো আমার চলেই এসছে। আর শিবরাত্রি আমার শাশুড়িও করে না, মানে আমার শ্বশুর বাড়িতে আর নেই, তো সেই জন্য করে না বলে আমিও আর নতুন করে ধরলাম না। আর জন্মাষ্টমী শুরু হলো আবার, আমার শাশুড়ি করে, যেটা ভাত খায় না, নিরামিষেই পালন করে, লুচি পরোটা, তো আমিও সেরকম করব। আর বিকেল দিকে একটা ভালো ধমাকেদার প্রোগ্রাম বানাবো, তাই শর্টে শর্টে একটু দেখাবো, নইলে অনেক বড় হয়ে যাবে। তো এখন যেটা আপনাদের সাথে শেয়ার করব, যেটা অনেকে আমাকে বলেছো যে আমার গালে অনেক ব্ল্যাক স্পট আছে, সামনে বিয়ে, তো যার কারণে যে কনসিলার প্যালেটগুলো আমি আপনার সাথে শেয়ার করব সেগুলো একদম লেটেস্ট ট্রেন্ডি চলছে, আর পুজোর জন্য খুব ভালো, কেননা সামনে পুজো। আর যেটা তোমরা বলেছো যে অনেকের বিয়ের ব্যাপারে আছে, তো এটা খুব কাজে দেবে, দেখে নাও সেগুলো। এগুলো হচ্ছে অ্যাসকিউ ভ্যারাসের কনসিলার কালার কারেক্টার প্যালেট। তো দেখতেই পাচ্ছো যে এখানে প্রত্যেকটা বক্স আমি খুলে খুলে রেখেছি, যাতে কালারগুলো ভালোভাবে দেখতে পাও। আর এগুলো কন্ট্রোল হিসেবে কাজ করবে, কনসিলার হিসেবে কাজ করবে। আর যখন তোমরা লাগাবে, স্কিনে যদি কোনো হাই পিগমেন্টেশন থাকে, তাহলে এই সবুজ কালার যেগুলো আছে, যেগুলোতে দেওয়া আছে, সেই সবুজ কালারটা আগে সেই জায়গাতে লাগাবে, তারপর কনসিল করবে। যখন মেকআপ করবে তখন কনসিলার আর কন্ট্রোল দুটোই কিন্তু একসাথে পেয়ে যাচ্ছ। পুরো 3টে করে কালার আছে, তো সেজন্য একটা বক্স কিনলে আমাদের পুরো কাজটা হয়ে যাচ্ছে। আর এই প্যালেটগুলোর মধ্যে 3টে করে কালার। ব্রাশগুলো দেখুন, খুব সুন্দর ব্রাশগুলো, এই দেখুন ব্রাশগুলো একদম স্মুথ টাইপের করা আছে, একদম নিউ ট্রেন্ডি। কারণ আগে আমরা যেগুলো ব্যবহার করেছি কন্ট্রোল বা কনসিলার, সেগুলো আলাদা আলাদা করে করেছি, তো এত সুন্দর নিউ গেট আপ আমি প্রথম দেখছি। আর যখন আপনারা করবেন, তো তখন যেগুলো পিগমেন্টেশন আছে সেগুলোতে আগে সবুজ কালারটা লাগাবেন, তাহলে যে আমাদের পোর্সগুলো থাকে বা গালের যখন কন্ট্রোল করবেন, তো সেই পোর্সগুলো কিন্তু মিনিমাইজ হয়ে যাবে, একদম বোঝাবে না, স্মুথ লাগবে স্কিনটা দেখতে। আর এটা আমাদের একদম ঘামটাও হতে দেবে না, কারণ এটা সোয়েট প্রুফ, একদম আমরা যে মেকআপটা করব অনেকক্ষণ লং লাস্টিং করবে। তো এইগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, প্রতিটা সেট নাম্বারও আছে। এখন বলতে গেলে অনেকটা মনে রাখতে পারবেন না, তাই ক্লিক করে দেখবেন, ক্লিক করে দেখলে ডিটেলসে জানতে পারবেন। ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ভালো করে ক্লিক করবে। আর এখন ওয়েবসাইটে 40% ডিসকাউন্ট চলছে, আর আমার কুপন কোড ইউজ করলে 10% পাবে, কেননা ওখানে পার্পেলে অনেক ডিসকাউন্ট চলে, যেগুলো রিজনেবল প্রাইসে আমরা ভালো ভালো প্রোডাক্টগুলো পেয়ে যাব। সবাই আমরা লাঞ্চ করছি, আর আজকের লাঞ্চ ডালিয়া, তাই দেখালাম না, অনেকবার বানানো হয়েছে। আর টক দইয়ের সাথে ভীষণ ভালো লাগে। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, দারুণ হয়েছে। খেয়ে নিয়ে আমরা তারপর আবার কথা বলবো। তো ফ্রেন্ডস, আমরা দুপুরে একটু শুয়ে তারপর
এখন ফল কাটা হচ্ছে গোপালের জন্য। কৃষ্ণায় নমঃ। এই তো শ্রী মাধবায় নমঃ। এই ওম শ্রী গোবিন্দায় নমঃ। শ্রী বালকৃষ্ণায় নমঃ। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীষু গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওম বালকৃষ্ণায় নমঃ। ওম শ্রী মাধবায় নমঃ। ওম শ্রী গোবিন্দায় নমঃ।
বালকৃষ্ণায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। ওম বালকৃষ্ণায় নমঃ। বালকৃষ্ণায় নমঃ। जो है अलबेला मद नैनो बाला, जिसकी दीवानी ब्रिज की हर बाला, वो किसना है, वो किसना है। মা এমনি করে কে ফেলেছে সব লাড্ডু পড়ে আর সব চকলেট আর সব ননি টনি সব পড়ে, মাসিকে বলি যে হ্যাঁ? ননির বাটি আর সব সব মিষ্টি পড়ে। সে কি যাচ্ছি। আরে বাহ, কে ফেলেছে এরকম করে লাড্ডু, দইয়ের বাটি, ননি সব? তাহলে কানা, নন্দুলালা, যাই দেখি। নন্দুলাল, নন্দুলালা, নন্দুলাল, 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 তুমি কি করেছো? এইদিকে এসো। কি হয়েছে কি? হ্যাঁ, বাবরে, হা করো দেখি। ও বাপ, বাবাই আমার কি খেয়েছে নন্দুলালা? নন্দুলাল আমার ছানা কিনেছে নানি। सोमती मैया से बोले नंदलाला, राधा क्यों गोरी मैं क्यों काला। তো ফ্রেন্ডস, আমাদের প্রোগ্রামটা হয়ে গেল, খুব মজা হলো, খুব। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, কেননা আপনাদের ভালো লাগার জন্য এত কিছু করা, আর এই প্রোগ্রামটা সবার ভালো লাগবে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। একদম রিয়েল গোপাল বানিয়েছিলাম, দারুণ লাগছিল। আর আজকে পুরো তৈরি করেছে আমার মেয়ে সিমরান, আর আমি পরিয়েছি শাড়ি, যেটা আমি মানে শাড়িটা ধুতির মতো পরিয়েছি। তো কিভাবে ধুতি স্টাইলে পরিয়েছি, সিমরানকে একবার পরিয়েছিলাম নাচের সময় যখন ছোট ছিল। তো কোনো এক ব্লগে আমি দেখিয়ে দেব কেমনভাবে পরিয়েছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এখানে এরা এখন প্রসাদ খাচ্ছে। আজ ভীষণ টায়ার্ড লাগছে। ভীষণ। ভাইকে আর এখন আমি আর আমার বোন মিলে তৈরি করালাম, মা সাজালো, ভাইকে পড়ালো, তারপর আর ঘড়িতে বাজে 9টা, ঘড়িতে এখন 9টা বাজে। 9টা। এবারে আমি আস্তে আস্তে যাই কিচেনে। তো ফ্রেন্ডস, ঘুগনি আমি চড়িয়ে দিয়েছি, আর ময়দা আমার মাখা আছে, লুচি বানাবো। সিমরন করবে আজকে সুজি। তো ব্যাস, আর আমার সাথে লুচিতে হেল্প করবে আমার বোনের মানে মেয়ে, ও করে দেবে আজকে, আমাকে বেলে দেবে বলেছে। ব্যাস, তিনজন মিলে আজকে আমরা চালিয়ে নেব। আর ব্লগটা আমি বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে দেবেন। আজকের মতো